আমার নাম সাথিয়ারা। আমি এটা মূলত আমার হচ্ছে বাবার বাসা। আমার হাজবেন্ডের বাসা বগুড়াতে, ও দেশের বাইরে থাকে। তো আমি এখানে বাসা করে আসছি, যখন আসবে চলে যাবো অনেক পরে। কিন্তু এখন আমি এখানে আসি, আমি আমার পরিবারের পাশাপাশি আমি নিজে কিছু একটা করতে চাই। তো আমি সেলাই কাজটা খুব ভালো পারি, যার কারণে আমি প্রায় 10 বছর থেকে এখানে কাজ করতেছি। তো আলহামদুলিল্লাহ অনেক মানুষ আমার এখানে সেলাই করে নেয়, এবং এক পর্যায়ে ওরা আমাকে বলে যে সেলাইয়ের পাশাপাশি একটু কাপড় উঠাও না কেন, উঠালে ভালো হবে, আমরা এখানে নিয়ে এখানে ইয়ে করবো। তো ওদের কথায় মনের মধ্যে একটু আশা জাগলো যে তাহলে একটু করেই দেখি। তো প্রথমে অল্প কিছু কাপড় নিয়ে আসলাম, আমি 3 পিস নিয়ে আসার পর দেখলাম আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে। তো তারপর আমার হাজবেন্ড দেশে আসলো, আসার পর আমি ওকে বললাম, তখন ও প্রথমে রাজি হয়নি, পরে বললো ঠিক আছে। তো ওকে সঙ্গে করে নিয়ে গেলাম আমি কেনাকাটা করতে ঢাকা ইসলামপুরে। তো ইসলামপুরে আগের দিন গেলাম, ওখানে কিছু 3 পিস গস কাপড় নিলাম। নেওয়ার পর পরের দিন গেলাম হচ্ছে গুলিস্তানে, ওখানে যাই 3 পিস নেওয়ার জন্য। তো ওখানে 3 পিস নিতে যাই একটা দুর্ঘটনা ঘটে গেছে আমার সঙ্গে। ছিনতাইকারী আমার কান থেকে দুল নিয়ে গেছে। তো মনটা ভেঙে গেছিল। তারপর ভাবলাম যে আমি যেহেতু একটা উদ্যোগ নিয়েছি, তো দেখি আমি এটাতে সাকসেস হতে পারি কিনা, হয়তো আল্লাহ পাক এটা আমার পরীক্ষা নিচ্ছে। তো তারপরও আমি মনে জোর নিয়ে তবু আমি ওখান থেকে কেনাকাটা করে চলে আসলাম। তারপরে তো ধীরে 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 আলহামদুলিল্লাহ অনেক ভালো রেসপন্স পাচ্ছি, এবং মানুষ অনেক চাচ্ছে, অনেকে বলতেছে না অনেক ভালো হয়েছে। আশেপাশে গ্রামগুলো এখন আমার কাছে আসতেছে, এবং তারা কাপড় নিচ্ছে, এখান থেকে 3 পিস নিচ্ছে, গস কাপড় নিচ্ছে, সেলাই করে নিচ্ছে, অনেক খুশি হচ্ছে তারা। তো মেয়েরা চাইলে কি করতে পারে না? তো আমার মনে হয় প্রত্যেকটা মেয়েকে কিছু একটা করা দরকার। তো আমি তো মা বোনদের কাছে আমি একটা কথা বলতেছি, যে আপনারা বসে না থেকে আপনারা আমার মতো উদ্যোক্তা হন। আপনারা সবাই সব মানে অনেকে অনেক কাজ করতে পারে, সেটা জানি। মেয়েদের মধ্যে অনেক গুণ আছে, কেউ নকশি কাঁথা সেলাই করতে পারে, কেউ হাতের কাজ করতে পারে, ডিজাইন মানে আর্ট করতে পারে, অনেক কিছুই করতে পারে। তো তারা চাইলে কিন্তু সেটাকে কাজে লাগিয়ে কিন্তু অনেক দূর যাইতে পারে। তো সকলের উদ্দেশ্যে আমার এটাই বলার, যে নিজেদের জায়গায় যে যেখানে আছে সেখান থেকে যদি চেষ্টা করে অবশ্যই তাই কিছু করতে পারবে। তো বিরামপুরবাসীর কাছে আমার একটাই চাওয়া, তো সকল মা বোনদের প্রতি আমার একটা কথা, যে আপনারা চাইলে অনেক কিছুই করতে পারেন। এবং আমি যতদূর জানি প্রত্যেকটা মেয়ের মধ্যে আলাদা আলাদা গুণ আছে, তারা চাইলে অনেক কিছুই করতে পারবে। যেমন কেউ নকশি কাঁথা সেলাই করতে পারে, কেউ জামাতে ফুল তুলতে পারে, এমন অনেক কাজ আছে মেয়েদের মধ্যে। তো আপনারা যদি ধৈর্য সহকারে সেই কাজটাকে যদি এগিয়ে নিয়ে যেতে চান, যদি নিয়ে যেতে পারেন, তাহলে অবশ্যই আল্লাহর রহমতে আপনারা সাকসেস অবশ্যই পাবেন। তো তো আমি আমার তৈরি কিছু ড্রেস এখানে ইয়ে করে রাখছি, দেখেন আপনাদের যদি ভালো লাগে থাকে। তো আমি তো মূলত অফলাইনে কাজ করি। কিছুদিন হইলো মনের মধ্যে একটা চিন্তা আসলো যে আমি অফলাইনে তো করি, এটা একটু অনলাইনে নিয়ে যাই কেমন হয়, তাহলে অনেকেই দেখতে পারবে, জানতে পারবে। তো আমার এটা অনলাইনে নতুন করে একটা পেজ আমি ওপেন করছি। তো দেখেন, আপনারা চাইলে আমার পেজটাকে ভিজিট করতে পারেন। আর এগুলো সব আমার কালেকশন, এগুলো আমি নিজে তৈরি করছি। তো আমার পেজের নাম হচ্ছে SA Fashion 24। তো আপনারা চাইলে আমার বাসায় এসে দেখতে পারেন, কিংবা আপনি আমাদের পেজ ভিজিট করে দেখতে পারেন। তো পরিশেষে পরিশেষে এটাই বলতে যাচ্ছি, আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসা আমার প্রয়োজন। আমি আপনাদের ভালোবাসায় এগিয়ে যেতে চাই। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আর অবশ্যই আমার পেজটাকে ভিজিট করবেন, এবং যারা চাইবেন তারা আমার বাসায় আসতে পারেন, কোনো সমস্যা নেই। তো আপনাদের দোয়াটা আমার বেশি প্রয়োজন। আল্লাহ হাফেজ।